আমরা ফাঁসির সাজা দেব। এই ভিডিওটা দেখাচ্ছি তার আগে বলি যে বালুরপাড়া কাণ্ডে যে হাড় হিম করা নৃশংসতার যে পরিচয়, মানুষের যে পশুত্বের পরিচয় আমরা পেয়েছি, একটা 11 বছরের মেয়েকে তার একটা চোখ তুলে নিয়েছে, তার একটা জিভ কেটে নিয়েছে, 11 বছর মেয়েকে। এইরকম যা অনলাইনে যেগুলো আসছে আমাদের সামনে সেগুলোই বলছি তোমাদেরকে, যে এতটা নৃশংসতা, রেপ করে কিডন্যাপ করে 50,000 টাকা চেয়েছে, তাই শুনছি। 50,000 টাকা চাওয়ার পর যখন দেওয়া হয়নি, তখন তাকে ওইভাবে রেপ করে মার্ডার করে তাকে জলে ভাসিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, 11 বছর বয়স, মাত্র 11 বছর বয়স। এবং এইগুলো করেছে কে? সবাই কিন্তু মুসলিম না, বেশি সবই হিন্দু। হ্যাঁ, এবং এটা মিডিয়া কীভাবে ছড়াচ্ছে, যে এখানে মিডিয়া ছড়াচ্ছে এটা রেপ চার্জ বলছে না, এটা জাস্ট শুধু মার্ডার কেস তাই বলছে। এখানে কিডন্যাপ কেস, রেপ কেস এটা বলছে না, শুধু মার্ডার কেস তাই বলছে। আর একটা কথা শোনা যাচ্ছে কি, এমএলএ নিজে হাতে একজনকে না দুজনকে থানার হাতে তুলে দিয়েছিল, পাবলিকরা অলরেডি দুজনকে, তার মধ্যে একজনকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে ওখানকার এমএলএ, এটা শোনা যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছে এই ভিডিওটা পুরো দেখো, তোমরা বুঝে নেবে। হ্যাঁ, তার আগে তোমাদেরকে বলি দেশের যে অবস্থা, দেশের যে অবস্থান এখন, সেই হিসাবে এই ঘটনাটা যদি কোনো হিন্দু পরিবারে ঘটতো, তো এতক্ষণ হিন্দু সংরক্ষণ যে জাগরণ লোক থাকে, গৌরক্ষক বাহিনী, প্রচুর লোক এতক্ষণ মিডিয়া থেকে অনেক হাইপ হয়ে যেত এই বিষয়টা নিয়ে, প্রচুর খেলা খেলতো। কিন্তু এখন তারা সেইভাবে রিয়াকশন দেবে না। আর এটা কোনো ধর্ম নিয়ে না, এটা একটা বড় অপরাধ। অপরাধ মানে এটা শীর্ষ অপরাধ, এর কোনো ক্ষমা নেই, জিরো টলারেন্স। এই 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 রেপ কেস মানে জিরো টলারেন্স, এখানে কোনো রকম নেগোশিয়েট করার রাস্তা নেই। কিন্তু আমরা তো জানি সিচুয়েশন কেমন করে হ্যান্ডেল হয়ে যায়। তো আমরা আইনের কাছে চাইবো যে এর যারা যারা জড়িত তারা একদম উচিততম শাস্তি পাক, সেটা ফাঁসি হোক বা যাবজ্জীবন যাই হোক। মানুষ যেটা চাইছে সেটা ফাঁসিই চাইছে। এবার ভিডিওটা দেখো তোমরা। আমি এখানকার আইজি সাহেব বলছি, কালকে যে ঘটনা ঘটেছে আমরা তাতে সবাই মর্মাহত, এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে একটু আগে শুনুন, আপনি শুনুন, একটু আগে আপনার কি নাম? একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাসির বাবুর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না, এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। পরের মঙ্গলবার আমার অফিসে ওনাদেরকে যেতে বলেছি, ভবানী ভবনে। ওনাদের যা যা দাবি আছে সবগুলো আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে ওনার যা যা দরকার, নাসির বাবুর যা যা দরকার, আমরা সমস্ত রকমের সহযোগিতা করব। যে কোনো সাহায্য, যে কোনো ধরনের সাহায্য দরকার আমরা ওনাকে করতে বদ্ধপরিকর, এবং আমরা সবাই একমত ওনাকে সব রকম সহযোগিতা করা হবে। ওনাদেরকে আমি মঙ্গলবার ভবানী ভবনে আমার অফিসে যেতে বলেছি। আমি আর আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু সহযোগিতা করুন। যে বাচ্চা মেয়েটা মারা গেছে, আমার বোন, আমার মেয়ে, সে মেয়েটাকে একটু ছেড়ে দিন। আমরা চাইছি আজকের মধ্যে ওর পোস্টমর্টেমটা যাতে হয়ে যায়। আমি নাসিরুর সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন আজকের মধ্যে যাতে পোস্টমর্টেম হয়ে যায় সেটা আমি করিয়ে দেব। দরকার হলে আমি নিজে হসপিটালে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেমটা আমরা করে নেব। আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন, সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। আমি এখানকার পুরানো অফিসার, এখানে আমি প্রায় 7 বছর কাজ করে গেছি। এসডিও ছিলাম, এডিসিএসপি ছিলাম, আবার আইজি হয়ে এখানে এসেছি। এখানে অনেকেই আমাকে চেনেন। আমি যা বলি তার বাইরে কোনো কথা হবে না। আমি প্রত্যেকটা কথা আপনাদের মেনে নিলাম এবং প্রত্যেকটা কথার কাজ হবে, এবং আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করুন।
আমাদের বলুন যা দরকার আপনার এই এরিয়াতে, সেটাও আমরা দেখে নেব, আপনাদের পরিষেবার জন্য দেখে নেব। এবং এর সঙ্গে যারা অন্যান্যরা জড়িত তাদের ব্যাপারটা আমরা দেখে নেব। কেউ রেহাই পাবে না, এই কেস থেকে কেউ রেহাই পাবে না। আমরা সবাইকে দেখে নেব, কাউকে ছাড়বো না। আমরা সবার ফাঁসির সাজা চাই, ফাঁসির সাজা দেবো। আর যারা এখানে ইনভলভ আছে, শান্তনু বাবুর একটা নাম পাওয়া গেছে, ওটাও আমরা দেখবো। ওকেও আমরা ছাড়ছি না, ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটাও